আমার ভাইরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মা ডাক দিয়ে বলে, সাদ রে, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ। এমনিতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, মাগো আপনি সন্দেহ করে প্রশ্ন করেন কেন? মাগো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এমনিতে মা ডাক দেয়া বলে, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের দরবারে তুমি আর যাইবা না। আমার ভাইয়ারা, এই কথা যখন বলা হলো, এই কথা বলার পরে মা ডাক সন্তান ডাক দেয়া বলে, মা আমি জীবন দিয়ে দিব, সব কিছু দিয়ে দেব, তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবার ছাড়তে পারবো না। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনেন। এমনিতে মা ডাক দিয়ে বলে, ওরে সন্তান, তুমি যদি ইসলাম ধর্ম না ছেড়ে দাও, তাহলে আমি অনশন করলাম, আমি খাবার দাবার বন্ধ করে দিলাম, আমি আর খাবার দাবার খাইব না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। আমার ভাইরা 3 দিন চলে যাওয়ার পরে আমার বন্ধুগণ এমনিতেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা 1 দিন 2 দিন নয়, তুমি যদি আরো 100 বার যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তুমি যদি না খাইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাও, 1 বার 2 বার নয়, 100 বার যদি মরো, ও মা আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এমনিতে মা ডাক দিয়ে বলে, সন্তান রে, তোরে কি জাদু করেছে মুহাম্মদ? তোরে কি জাদু করছে তুই ইসলাম ধর্ম ছাড়স না? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, এই সিদ্ধান্ত এরকমভাবে যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস নাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে খবর চলে গেল। রাহমাতুল লিল আলামিন তার দরবারে খবর চলে গেল। আল্লাহ আয়াত নাযিল করেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীর সামনে গিয়েছে। এমনিতে আল্লাহর নবী মুস্কি মুস্কি আসে, আর ডাক দিয়ে বলে, সাদ তুমি সেই ইমানের পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষাতে তুমি উত্তীর্ণ হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কর্মকাণ্ডে আয়াত নাযিল করেছে। ওরে সাদ, আমি বিশ্ব নবী তোমাকে বললাম, ফিদাকা বি ওয়া উম্মি, তোর মতো সাদের জন্য আমি বিশ্ব নবীর মা বাপ কুরবান হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মারা মা ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, সব কিছু ছেড়ে দিয়েছে, তারপরও ইসলাম ছাড়ে নাই, দিন ছাড়ে নাই, আল্লাহর কোরআন ছাড়ে নাই। এরকম শত শত ঘটনা আছে। আব্দুল উজ্জার ঘটনা আপনারা অনেকেই জানেন। আমার মারা আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার ভাইয়ারা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আব্দুল উজ্জার চাচা দুনিয়াতে ছিল, বাবা দুনিয়াতে ছিল না। অনেক ধনী একজন সাহাবী, যেই পোশাকটা সকালে পরতো, ওই পোশাকটা এরকমভাবে দুপুরে পরতো না, কারণ এই পোশাক একটার পর একটা চেঞ্জ করতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় লোক বানিয়েছিল। আমার ভাইয়েরা, এমনিতেই চাচা ডাক দিয়ে বলে, শুনলাম তুই নাকি ধর্ম কবুল করেছিস। আব্দুল উজ্জা বলে, আকাশের সূর্য যেমন সত্য, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটা তার চাইতেও অনেক সত্য। আমার ভাইয়েরা, আব্দুল উজ্জার চাচা বলে, তুই ইসলাম ধর্ম ছেড়ে দে। বলে, না পারবো না, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। কারণ হলো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমার জীবন চলে যাবে, আমার সব চলে যাবে, তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। আমার
চাচা ডাক দিয়ে বলে, ওরে আব্দুল উজ্জা, আমি তোমাকে যে সম্পদগুলি দিয়েছিলাম, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদগুলি তোমার কাছ থেকে ছিনে আনিব। আমার মায়েরা, আব্দুল উজ্জার চাচা যখন এই কথা বলেছি, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, আপনি আমার সকল সম্পদ নিয়ে আনেন, সকল সম্পদ যদি আপনি নিয়ে আনেন, এরপরেও আমি ইসলাম ধর্ম কোশ্চিন কালেও ছাড়ব না। আমার বাইরে সম্পদ সব নিয়ে আনিল। আমার বাইরা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, ওরে আব্দুল উজ্জা, তোর পরনে যে একটা লুঙ্গি আছে, একটা কাপড় আছে, ওই কাপড়টাও তুই আমারে দিয়া দি, ওই কাপড়টাও তুই দিয়া দি। মনে করেছে তারা বাদে যা লজ্জায় ইসলাম ধর্ম ছেড়ে দিবি। এই কথা ভেবে আব্দুল উজ্জার চাচা, আমার ভাইয়েরা, এই কথা যখন বলল লুঙ্গিটা দিয়ে দে, আমার ভাইয়েরা লুঙ্গিটাও খুলে দিয়ে দিয়েছে, উলঙ্গ হয়ে গিয়েছে। মায়ের কাছে গিয়া বলে, মাগো, আমাকে তুমি বিদায় দাও, জনমের মতো, জনমের মতো আমাকে বিদায় দাও, আর কোনো দিন তোমার কাছে আসবো না। আমার মায়েরা আব্দুল উজ্জার মা ডাক দেয়া বলে, ওরে আব্দুল উজ্জা, এই যে ধর তোকে আমি কাপড়টা দিলাম, একটু করে কাপড় নিয়ে আমার মায়েরা এরকম ভাবে যখন চলে গিয়েছি, আমার ভাইয়েরা শীতের দিন এরকম ভাবে শত শত মাইল চুরি, শত শত মাইল অতিক্রম করে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের বাড়িতে যখন চলে গিয়েছে, আমার ভাইয়েরা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের বাড়িতে গিয়া ওইরকম কবাটের ভিতরে নক করতেছে। আমার ভাইয়েরা দরজা খুললো, রাহমাতুল্লিল আলামিন ঘর থেকে বের হয়ে আসলো। আমার মায়েরা এমনিতে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে গো তুমি? বলে, আমি হলাম আব্দুল উজ্জা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনি আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাহমাতুল্লিল আলামিন। ডাক দেয়া বলে, ওরে আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? বলে, আমাকে আমার চাচা বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সমস্ত সম্পদ, আমার যা কিছু আছে সব কিছু নিয়ে নিয়েছি। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওরে আব্দুল উজ্জা, শোনো, এটাই হলো ইসলাম, দিনের জন্য কুরবান করতে হবে। তোমার এই অবস্থা, আমার মায়েরা, এই অবস্থা থেকে রাহমাতুল্লিল আলামিন চোখের পানি ছেড়ে দেয়া কান্না করে, আমার মায়েরা এরকম ভাবে আব্দুল উজ্জার না পরিবর্তে, নামেরই পরিবর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তার নাম আব্দুল্লাহ দিয়েছে। এমনিতে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ, তোমার জন্য আমি দোয়া করি। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করেন। আমার ভাইয়ারা দোয়া যখন করলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ওরে আমি তোমার জন্য দোয়া করি, কাফের বেঈমানেরা যেন, তোমার রক্ত মাংস কাফের বেঈমানদের জন্য যেন আরাম হয়ে যায়। আমার ভাইয়েরা এই দোয়া যখন করে ফেললো, আব্দুল উজ্জার মনটা খারাপ হয়ে গেল। রাহমাতুল্লিল আলামিন আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তোমার মনটা খারাপ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা আমি আল্লাহর রাস্তায় আমি শহীদ যুদ্ধ করতে করতে আমি শাহাদাত বরণ করব। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে আমি আমার জীবন দিয়ে দিব, আমার মনের তামান্না। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য যে দোয়া করেছেন, এই দোয়ার জন্য আমার মনটা খারাপ। রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ, তোমার মৃত্যু যেই কোনো হালতের ভিতরে হোক, তোমার মৃত্যু যেইভাবেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জার শরীরে কাপড় নাই। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের
জুব্বা মোবারক আব্দুল্লাহকে দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন তোমার কাপড় নাই, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার জুব্বা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একটা কোটিপতি যুবক ছেলে, সে তার সব কিছু দিয়ে দিয়েছে, উলঙ্গ পর্যন্ত হয়েছে, সব কিছু ছেড়ে দিয়েছি, এরপরেও সে ইসলাম ধর্ম ছাড়ে নাই। এরকম শত শত ঘটনা সারাদিন বললেও শেষ হবে না। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই পৃথিবীর জমিন থেকে আমাদের বিদায় হয়ে যেতে হবে, এমন একদিন আসবে, সেই দিন আমাদেরকে কবরের ভিতরে যেতে হবে। ওই কবরে সাথে নাই বাতি নাই কোনো কিছু নাই, ওই কবরের ভিতরে কেমনে থাকবো? আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার সন্তানও নাই, আমার স্ত্রীও নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রেখে দিবি। মৃত্যুর পরে আমাকে আপনাকে ঘরের ভিতরে যেই ঘর আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আপনি করেছেন, যেই ঘর আপনি হাজার হাজার টাকা খরচ করেছেন, সেই ঘরের ভিতরে আপনাকে রাখবে না। আপনার স্ত্রীও আপনাকে বলবে না যে আপনি আরো একদিন থেকে যান, আপনার সন্তানও বলবে না, সবাই বলবে বিদায় দাও, বিদায় দাও। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, সবাই যখন এই কথা বলবে, আপনার যেই স্ত্রীর সঙ্গে আপনি বছরের পর বছর কম্বলের ভিতরে একই খাটের ভিতরে একই ছাদের নিচে আপনি থেকেছেন, সেই স্ত্রীও আপনাকে বলবে না যে আপনি আরো একটা দিন থেকে যান। ওই কবরের ভিতরে যখন রাখবে আপনাকে, ডাইনেও মাটি বামেও মাটি, চারোদিক দিয়ে মাটির বিছানা, চারোদিক দিয়ে মাটি। আমার ভাইয়েরা, মুনকার নাকির নবী দুইজন ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতা আইসা আপনাকে প্রশ্ন করবে। আমার ভাইয়েরা, দুইজন ফেরেশতা আইসা আপনাকে প্রশ্ন করবে। যদি আপনি প্রশ্নের জবাব দিতে না পারেন, প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন, কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। একদিন দুই দিন নয়, এরকমভাবে 40,000 বছর পর্যন্ত কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আর যদি প্রশ্নের জবাব আপনি দিয়ে দিতে পারেন, প্রশ্নের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এই কবরটা কারো জন্য জান্নাত, এই কবরটা কারো জন্য জাহান্নাম। আমার ভাইরা, কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে থাকতে হবে 40,000 বছর অন্ধকার ঘরে, যেই ঘরের ভিতরে ল্যাপ নাই, জাজিম নাই, তোষক নাই, কোনো কিছু নাই। ওই ঘরের ভিতরে তুমি কেমনে থাকবা? ওই ঘরের ভিতরেই তুমি কেমনে থাকবা? এ টাকাওয়ালা ভাই, এই চিন্তাটা একবার করো। এই যে টাকা কামাইলা, এই টাকা তোমার সঙ্গে কোনদিন কবরে যাবে না। অনেকে মনে করে যে তাদের টাকা কবরে যাবে, অনেকে মনে করে আমার এই সম্পদ কবরে যাবে, কিন্তু কোশ্চিনকালেও এইগুলা কবরে যাবে না। এত টাকা রাখবো কোথায়? কাফনের তো পকেট নাই। কারণ এই কবরের ভিতরে যত বড় রাজা বাদশাহ হোক না কেন, তারেক জিয়া বলেন, এই শেখ হাসিনা বলেন, তারাও যদি কবরে যায়, তারা নেতা বলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। ওই কবরের ভিতরে তাদেরকে এরকম সম্মান করা হবে না। একটা রিক্সা চালক, সে যদি এরকমভাবে সারা জীবন যদি নামাজ পড়ে, আল্লাহর কালাম পড়ে, তার এই কবরের ভিতরে গেলে সে যদি আমল নিয়ে যেতে পারে, তাকে যে সম্মানটা দিবে। আর যত বড় বড় নেতা বলেন, সে যদি আমল নিয়ে যাইতে না পারে, কোশ্চিনকালেও সে আর কোনোদিন আল্লাহর দরবারে সম্মানিত হবে না। আমরা তো মনে করি যে দুনিয়াতে আমরা যারা আছি, টাকা পাইলে সম্মান, অথচ এই টাকা কারোর জন্য উপকার, আবার কারোর জন্য ক্ষতিকার বিষয়। এই টাকার জন্য অনেক মানুষ জুয়া খেলে তার লাইফটা শেষ করে দিতেছে। অনেক মানুষ টাকা কামানোর জন্য এরকমভাবে শত শত লক্ষ লক্ষ টাকা উড়াচ্ছে। দিনের জন্য টাকা উড়ায় না, এরকম আছে অনেক। আপনার সন্তান টাকা উড়াইতেছে,
কিন্তু এই যে টাকাটা কিন্তু ক্ষতিকর, যদি টাকাটা খারাপ কাজে নষ্ট করে, নেশাপানি করে, এটা কিন্তু অনেক ক্ষতিকর। আবার অনেকে হাসপাতালে থাকে, বেডে চিৎকার করতেছে টাকার জন্য, চিকিৎসা হচ্ছে না, এরকম বহু লোক আছে, এরকম বহু মানুষ আছে, তার কাছে টাকাটা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য এই পৃথিবীর ভিতরে আমরা যারা আছি, আল্লাহর ইবাদত করবো, আল্লাহর হুকুম মানবো, আল্লাহর কোরআন মানবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, কারণ সম্মান দেওয়ার মালিক আল্লাহ। গাজীপুরের একজন বিখ্যাত আলোচক মাওলানা আব্দুর রহিমান মাদানী, ওনার বাসায় আমি গিয়েছি, বিশাল আলিশান বাড়ি। কয়েকদিন আগে ফেসবুকে আমরা দেখলাম যে ওনার বাড়িটা যখন এরকমভাবে ফেসবুকে দেখানো হচ্ছে, কিছু কিছু লোক যারা আলেমদের এরকম শান শৌকত দেখতে পারে না, আল্লাহ তাকে সম্মান দিছে, এত সম্মানিত করছে, এটা দেখে অনেকের জ্বলে। একজনের কোটি কোটি টাকা দেখে তুমি আরো দোয়া করবা যে আল্লাহ তুমি আমাকেও সেই নিয়ামত দাও। আব্দুর রহিম আল মাদানী হুজুরকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এটা দেখে অনেকে জ্বলে। অনেকেই বলে যে এটা ওয়াজ মাহফিল করে লাখ লাখ টাকা ইনকাম করে, হারাম টাকা, অনেকে অনেক কিছু বলতেছে, দেখলাম ফেসবুকে লিখলো। আসলে কি তাই? না, তিনি আল্লাহর দিনের কথা বলে, দিনের প্রচার করে টাকা তার পায়ের নিচে আছে। আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে তার বাসায় শত শত মানুষ আছে তার মাহফিলে ডেট নেওয়ার জন্য। কারণ কি? আল্লাহ তার এত সম্মান দিছে, এত ইজ্জত দিছে, এত পরিমাণে আল্লাহ তাকে সম্মানিত দান করেছে, এটা দেখে কারো হিংসা করলে লাভ হবে না। আবার কয়েকদিন আগে দেখলাম এক বেয়াদব, যার নাম হচ্ছে তারেক মনোয়ার, সে আলেমদেরকে, হক্কানি আলেমদেরকে খারাপ খারাপ মন্তব্য করেছে। এই তারেক মনোয়ার সে জামাতের বক্তা হতে পারে, সে যত বড় হোক না কেন, একজন আলেমকে নিয়ে সে এত বড় বড় খারাপ কথা বলে, আলেমদেরকে নিয়ে এরকম মিথ্যা অনেক কথা বলেছে, আবার নিজে এরকম কথা বলে বানোয়াট, এটা জাতি সবাই জানে। এগুলো যে করে, এইগুলো হলো লোক দেখানো, লৌকিকতা, টাকা কামানো, ওয়াজ ব্যবসা ছাড়া কোনো কিছুই না। কারণ আপনার ভিতরে যদি ইখলাস থাকে, আপনার ভিতরে যদি থাকে, কাউকে গালি দেওয়ার সুযোগ নাই। আব্দুর রহিম আল মাদানী তিনি কোরআনের হক কথা বলেন, বাতিলের বিরুদ্ধে কথা বলেন, এইগুলো দেখে অনেকের সহ্য হয় না। জামাতের পক্ষে বললে জামাত খুশি হয়ে যায়, আবার জামাতের বিরুদ্ধে বললে জামাত অসন্তুষ্ট হয়ে যায়। আরে ভাই, উনি তো কোরআনের হক কথাটাই বলে। আব্দুর রহিম আল মাদানী উনি নিজে বলেছেন যে আমি কোরআনের হক কথাটা বলি, মানুষের সামনে প্রচার করি। এই কে খুশি হইলো, কে বেজার হলো, এটা আমার দেখার বিষয় নয়। এটা আমারও কথা যে আমি কোরআনের হক কথা বলবো। যদি আব্দুর রহিম আল মাদানীর বিরুদ্ধে যাই, কোরআনের বিরুদ্ধে সে কাজ করে, আমি তার বিরুদ্ধে বলবো। ধরে মনে হয় পিস সাহেব যদি এরকমভাবে খারাপ কাজ করে, ওনার বিরুদ্ধে বলবো, কাউকে ছাড় দেব না। কারণ কোরআনের পক্ষে থাকবে, আমরা তার পক্ষে। আল্লামা মামুনুল হক উনি কোরআনের পক্ষে বলতেছেন, এজন্য আমরা ওনার সঙ্গে আছি। যখন তিনি কোরআনের পক্ষে বলবেন না, তখন আমরা তার কাছ থেকে দূরে সরে যাব। কারণ কি ভাই, যে এই কোরআনটা অনেকের অন্তরে ধারণ করে, অনেক আলেমদের ভিতরে হিংসা, একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারে না, একজন হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, এরকম বহু রয়েছে। এজন্য বলতে চাই, এসব হিংসাগিরি বাদ দেন। আল্লাহর কোরআনকে কেমনে প্রচার করবেন সারা দেশে, কোরআনের প্রচার কেমনে করবেন, মানুষদের কাছে হেদায়েত কেমনে পৌঁছাবেন, ওই চিন্তা করেন। এই যে সামনে সিজন আসতেছে, মাহফিলের সিজন চলতেছে, কেমন যে অনেক বক্তারা দেখা যায় যে মাহফিল করে হাদিয়া পায়, এটা অনেকের সহ্য হয় না, বলে যে হুজুরদের ব্যবসা এটা। বেয়াদব কোথাকার, যারা যারও সন্তান তারা এই কথা বলবে, একজন আলেমকে নিয়ে এরকম ভাষে কথা বলে, এরকম বহু লোক আছে। যে আলেমদেরকে মানুষ দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, একটা হুজুর গাড়ি নিয়ে এক জেলা থেকে আরেক জেলায় যায়, ভাড়া কি তোমার বাবাই দিবে? একজন হুজুর দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে না ঘুমিয়ে কোরআনের কথা বলে, এইগুলো তোমরা আরো বাহবান দেবা না দিয়া হুজুরের বিরুদ্ধে লেগে যাও। আল্লাহর কসম করে বলি, আলেমদের বিরুদ্ধে লাগবা, পিঠের চামড়া থাকবে না। কারণ আলেমদের বিরুদ্ধে লেগে এর আগে অনেক মানুষ লেগেছিল, তারা এরকমভাবে ধ্বংস হয়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আলেমদের পক্ষে থাকতে হবে। আর এই দুনিয়ার পিছনে আমার আপনার যতই পড়ে লাভ নাই। আল্লাহ বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ বলেন, জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ বানাইছি আমার ইবাদত করার জন্য। এই যে মাইক, এই মাইকটা বানাইছে একটা কাজের জন্য। যদি এই কাজ না হয় তাহলে কিন্তু গন্ডগোল বাজে। কেমনে গন্ডগোল বাজে? এই মাইক বাবো না কেন? এগুলো নিয়ে কমিটি আর মাইক ম্যানের সাথে ঝগড়া হয়ে লাস্টে দেখা যায় এরকমভাবে মারামারি হয়ে 3 জন নিহত, 5 জন আহত। কেন ঘটনা করছে? এই মাইকটা যেই কাজের জন্য বানাইছিল, ওই কাজটা না হওয়ার কারণে। ঠিক তেমনি
কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, যেই কাজের জন্য ওই কাজটা যদি না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমারে বানাইছি আমার গোলামি করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার ইবাদত করার জন্য। তুমি যদি আমার কাজটা ঠিক মতো না করো, তাহলে কবরে আইসা দেখো তোমার জন্য কবরের ভিতরে আযাব অপেক্ষা করবে। আমার ভাইয়ারা, এই দিন গ্রহণ, ইসলাম গ্রহণ করার কারণে বহু সাহাবীরা নির্যাতিত হয়েছে। একটা কথা আমাদের সমাজে আছে, সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। আপনি যদি কারোর সঙ্গে যদি আপনার ভালো সম্পর্ক না থাকে, ভালো মানুষের সঙ্গে, তাহলে কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন। খারাপ মানুষের সঙ্গে চলে মানুষ খারাপ হয়ে যায়। আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার ভাইয়েরা, উকবা ইবনে আবি মুইত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে দাওয়াত কবুল করলেন। আমার ভাইয়েরা, মক্কার সম্ভ্রান্ত পরিবারের সকলে দাওয়াত কবুল করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার ভাইয়েরা উকবার বাড়িতে যখন চলে গিয়েছি, উকবার বাড়িতে চলে যাওয়ার পরে এরকমভাবে মক্কার সমস্ত গণ্যমান্য লোকেরা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে তারা সকলে গিয়েছিল। আমার ভাইয়েরা, সকলের সামনে খাবার দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে খাবার চলে আসলো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তুমি যেই পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ না করব, সেই পর্যন্ত আমি তোমার খাবার স্পর্শ করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার বন্ধুগণ, উকবা ইবনে আবি মুইত তাকায় দেখে সকল লোকেরা তার দিকে তাকায় রয়েছে। মক্কার সকল লোকেরা তার দিকে তাকায় রয়েছে। সেই মনে মনে ভাবলো, যদি মুহাম্মদ ইসলাম ধর্ম গ্রহণ না করি, তাহলে মুহাম্মদ যদি এখান থেকে চলে যায়, তাহলে আমি বেইজ্জতি হব। সারা মক্কার ভিতরে আমার মান সম্মান চলে যাবে। এই কথা চিন্তা করি উকবা ইবনে আবি মুইত বলে, ও মুহাম্মদ, আপনি খাবার খান। ও মুহাম্মদ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইসলাম ধর্ম গ্রহণ করার কথা শুনি তিনি খাবারটা খাইলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরকমভাবে সারা মক্কার ভিতরে খবর চলে গেল, মুহাম্মদ, উকবা ইবনে আবি মুইত মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। উকবার বন্ধুরা বলে, উমাইয়া ইবনে কাব বলে, ওরে উকবা, তুমি এই কাজটা কেমনে করতে পারলা? তুমি আমাদের সঙ্গে চলো, আমাদের সঙ্গে তোমরা এরকমভাবে মদ খাও, নাচানাচি করো, খারাপ টাকার বাগও তুমি নেও, এরপরে আমাদের কথা চিন্তা না করে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ। আমার মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলটা এই দিকে দিবেন। এই কথা বলার পরে উকবা ডাক দিয়া বলে, আমি নিজে নিজে ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমাকে চাপায়া দেওয়া হয়েছে। মুহাম্মদ আমাকে চাপায়া দিয়েছে, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। এমনিতে উকবা ইবনে আবি মুইতকে ডাক দিয়ে বলে, কাফের বেঈমানেরা বলে, ওরে উকবা, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে না দাও, তাহলে তোমার সঙ্গে আমাদের সকল ব্যবসায়ী চুক্তি বন্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমনিতে এরকমভাবে যখন এই কথা বলা হয়েছে, এই কথা বলার পরে উকবা ইবনে আবি মুইত ডাক দেয়া বলে, আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম। এমনিতেই কাফের বেঈমানেরা বলে, তুমি যে ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছো, এটার কি প্রমাণ আছে? এই প্রমাণ আমাদেরকে দিতে হবে। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কথা যখন বললো, এটার কি প্রমাণ? বলে, তুমি মুহাম্মদের চেহারার ভিতরে থুতু মারবে। আমার ভাইয়ারা, পুরা
কপাইলে উকবা ডাক দিয়ে বলে, আমি মুহাম্মদের চেহারার ভিতরে তো মারবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ এত সুন্দর চেহারা দান করেছেন, এত সুন্দর চেহারা দিয়েছে। আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে। ইউসুফ নবীর চেহারা দেখি মিশরের নারীরা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি আমার স্বামী রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবীকে দেখতো হাতের আঙ্গুল নয়, তারা কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। আমার ভাইয়ারা গভীর মনোযোগ নিয়ে শুনবেন। আল্লাহর নবীর চেহারার ভিতরে থুতু মারার জন্য পুরা কপাইল্লা উকবা রাজি যখন হয়ে গেল, আমার ভাইয়ারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তিনি মরুভূমির গাছের নিচে রেস্ট নিতেছিলেন। এরকমভাবে আল্লাহর নবী শুয়েছিলেন। মরুভূমি দিয়া দূর থেকে দেখে উকবা ইবনে আবি মুঈত গতকালকে কালেমা গ্রহণ করেছে। আজকে আসতেছে সঙ্গী সাথে নিয়া, মনে হয় তাদেরকেও এরকমভাবে তারা কালেমা পড়বে। এরকম চিন্তা করে আল্লাহর নবী ইস্তেকবাল করার জন্য যখন গেলেন, ইস্তেকবাল করার জন্য আল্লাহর নবী গেলেন, কিন্তু আল্লাহর নবী জানে না তার মনের ভিতরে কি আছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ইস্তেকবাল করার জন্য গেলেন, আর আল্লাহর নবী সামনে আগাচ্ছেন। উকবা ইবনে আবি মুঈত ডান দিকে একবার এরকম ভাবে তাকাই, বাম দিকেও তাকাই, চতুর্দিকে তাকাই, আবার মনে মনে বলে, আমি মুহাম্মদের চেহারার ভিতরে কেমনে থুতু মারবো? এত সুন্দর চেহারা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারা, এই চেহারার ভিতরে থুতু কেমনে মারবো? এক কাইম সামনে দেয়, এক কদম পিছনে দেয়, আর এক কদম সামনে দেয়। আল্লাহর নবীর সামনে মুখোমুখি হলো। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, ওরে উকবা, তুমি কেন এসেছো? আগামীকালকে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আজকেও কি এই সঙ্গী সাথীদেরকে নিয়ে আসতেছো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য? এরকম ভাবে যখন আল্লাহর নবী বলে, উকবা ইবনে আবি মুঈত ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, আপনার চেহারা মোবারকের ভিতরে থুতু মারবো, এই কথা মনে মনে তিনি বলতেছে। আমার ভাই আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন গায়েব জানেন না। অনেক ভণ্ড তারা বলে, সুন্নিরা বলে আল্লাহর নবী গায়েব জানে। যদি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন গায়েব জানতো, তাহলে উকবার সামনে উকবা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন উকবার সামনে পড়তেন না। আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে উকবা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আপনাকে কালেমা ফেরত দেওয়ার জন্য এসেছি, আমি ইসলাম ধর্ম ছেড়ে দিব। আল্লাহর নবী বলে, কেন? বলে, গতকালকে তোমার আমি জান্নাতের সার্টিফিকেট হাতে তো, আজকে কেন তুমি এরকম ভাবে ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা যখন বলা হলো, এই কথা বলার পরে ওই পোড়া কপাল্লা উকবা বন্ধু বান্ধবদের কাফেরদের পাল্লাই পড়ে আল্লাহর নবীর সুন্দর চেহারার ভিতরে থুতু মেরে দিছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহর নবীর চেহারার ভিতরে থুতু মারার পরে আল্লাহর নবী বেইজ্জতি হয়ে গেল। আর ডাক দেও বলে, রে উকবা, তুই কেমনে পারলি এই কাজটা করার জন্য? আমি অনেক কষ্ট পেয়েছি। আল্লাহর নবী অভিশাপ দিলেন, তুই যদি মক্কার বাইরে যাস তাহলে তোর কল্লা উড়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরকম ভাবে সেই মক্কা
এলাকার বাইরে কোনো এক যুদ্ধে গিয়েছিল, তার কল্লা টেকি উড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, আলেম ওলামারা হচ্ছেন নবীদের অনেক জারসের বাচ্চা, যাদের জন্য ঠিক নাই, তারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, ফেসবুকের ভিতরে লেখালেখি করে ওই সমস্ত জারস সন্তানদেরকে পিটায়া পিঠের চামড়া তুলে দেওয়া দরকার। আমার ভাইয়েরা, এই জন্য আমরা সকলেই এরকমভাবে আলেমদেরকে, আমার দ্বারা যেন কোনো আলেম বেইজ্জতি না হয়, আর আলেম বেইজ্জতি হলে বসে থাকবো না, বরং তাকে আমরা জুতা পিটা করবো যে আলেমদের বেইজ্জতি করবি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।